মসজিদে সামনে জায়গা থাকতে, প্রথম কাতারে জায়গা থাকতে, দ্বিতীয় কাতারে জায়গা থাকতে যারা পিছনে নামাজ পড়ে, একটা কথা জেনে রাখুন, তাদের নামাজ কোনোদিন হবে না। আপনি যদি একাই নামাজ পড়তে যান, একাই আছেন, তো আপনি বাহির বারান্দায় বা পিছন কাতারে আপনি নামাজ শুরু করতে পারেন না। আপনাকে নামাজ শুরু করতে হবে প্রথম কাতারে। আপনাকে প্রথম লাইন পুরা করতে হবে। ভাই আমার, এটা একটা মসজিদ। আল্লাহর পুরোটা জমিন, যেখানেই আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, মুসলমানের জন্য ওটাই হয়ে যায় মসজিদ। মসজিদ মানে সিজদার জায়গা, ইবাদতের জায়গা। আপনি জমি দেখতে গেলেন, মাঠে ঘুরছেন, নামাজের টাইম হয়ে গেল। আমার ইসলাম বলে তোমাকে হিন্দুদের মতো ছুটে মন্দির যেতে হবে না, খ্রিস্টানদের মতন গির্জায় যেতে হবে না। তোমার মসজিদ দূরে আছে, গ্রাম দূরে আছে, তুমি মাঠে আছো, যেখানেই থাকো ওখানেই নামাজ পড়ে না। ওটাই হয়ে গেল তোমার জন্য মসজিদ। কিন্তু নামাজ শুরু করার আগে তোমার সামনে কোনো একটা জিনিস খাড়ো করে দেবে। লাঠি হোক, ঢেল হোক, বোতল হোক, যে কোনো জিনিস হোক, এটা হলো সূত্রা, তোমার আড়। বিনা সূত্রাতে ফাঁকা মাঠে নামাজ হবে না। মসজিদেও যদি আপনি একাই যান, তা আপনাকে সূত্রা করে নামাজ পড়তে হবে। আর সেটা হলো প্রথম কাতার, দেওয়াল যারা আপনার আগে হয়। এবার আপনারা বিচার করুন যে সামনটা আপনারা ফাঁকা রেখেছেন, সামনটা ফাঁকা রেখেছেন আর পিছনটা ভর্তি। আপনারা একটু লড়ে আসতে পারবেন? নবীর দোয়া নিবেন, এটা আমার দোয়া নয়, দুনিয়ার কোন মানুষের দোয়া নয়। এই দোয়া হলো স্বয়ং নবী মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন। যে নবীর কাছে অসুস্থ সাহাবায়ে কেরামেরা ছুটে যেতেন, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। চিন্তা করেন, এক সাহাবীর পা মুচকে গেছে, একদম এটা একদম উল্টে গেছে। আল্লাহ নবী কাজে পাঠিয়েছিলেন। ও বেচারা যখন পা মুচকে গেল, সম্পূর্ণ কাট করে এটা উল্টে গেল, ও আর হাঁটতে পারছে না। যদি ওখানে দেরি করে, দুশমনের হাতে ধরা পড়ে যাবে। নিজের পাগড়ি নিয়ে এইভাবে বেঁধে দিল, বেঁধে দিয়ে কোন রকম করে নিজে বলছেন যে তেলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহজাল, আমি ল্যাংড়াতে ল্যাংড়াতে নবীর কাছে এলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, এরকম ব্যাপার হয়ে গেছে। নবী বললেন তোমার বাঁধন খোলো, ব্যান্ডেজটা খোলো, ও উবসুত রিজলাক, তোমার পাটা লম্বা করো। লম্বা করলাম। কোন জায়গাতে ব্যথা? বলছে এই জায়গাতে ব্যথা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সামান্য থুথু নিলেন, আর থুথু নিয়ে ওর ব্যথার জায়গাটাতে এইভাবে মালিশ করে দিলেন, আর দোয়া করে 3 বার ফুঁক দিলেন। ওই সাহাবী বলছে
আমি এমন ভাবে ভালো হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার ভাঙা জায়গাটা এমনই ভালো হয়ে গেল, আমার ব্যথা বেদনা এমন ভাবে দূর হয়ে গেল যে মাস্তাকায় তো বাদো, ওরে আমি যখন যুবক ছিলাম আমার ওই পাটা ভেঙেছিল, এখন আমি বুড়ো হয়ে গেছি, শরীরে ব্যথা হয় কিন্তু কোনোদিন আমার ওই জায়গাতে ব্যথা হয়নি যে জায়গাটা নবী নিজের হাতে ছুঁয়েছিলেন এবং থুতু লাগিয়ে দিয়েছিলেন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিয়েছিলেন। নবীর দোয়া ভাই আমার নিয়ে এলেন, এখানে নিয়ে এলেন নবীর দোয়া। শোনেন, খাইবরের যুদ্ধ জয় হচ্ছে না, জয় দিন যাচ্ছে মুসলমানের ক্ষতি। নবী একদিন রাত্রে এশারের নামাজ পড়ার পরে বলছেন, দেখো তোমরা এই ইহুদিদেরকে কেউ হারাতে পারবে না, তবে কাল সকালে আমি ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা এমন একজনের হাতে দেব যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে এবং আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসে, এবং তার হাতে এই যুদ্ধ অবশ্যই জয় হবে। হযরত ওমর বলছেন, ফজরের নামাজ পড়ার পরে নবী আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন, মাথা নিচে করে আছেন, আর আমাদের সকলের বুকটা দুরু দুরু করে কাঁপছে যে নবী কার নাম নাই, কার নাম নাই, কে ওই বড় ভাগ্যবান, কে ওই নসিবওয়ালা যাকে আল্লাহ নবী নাম ধরে ডাকবেন, এসো তোমাকে আমি এ দায়িত্ব দিলাম। ভাই আমার, দ্বীনের সেবা করার, দ্বীনের খিদমত করার, ইসলামের খিদমত করার, আল্লাহ আল্লাহ রসুলের খিদমত করার সবারই ভাগ্যে জুটে না। খালি ধনীরাই যে ধনের বলে পেয়ে যাবে তা নয়, বেশিরভাগ সুযোগ, এই সুযোগগুলো নিয়েছে গরিবেরা। আজ আপনারা মসজিদের জন্য জালসা করেছেন, জানি না কার ভাগ্যে ওই জান্নাতের টিকিটে ওই সুযোগটা লেগে যায়। এবার নবী লড়ে চড়ে বসলেন, মাথা উঠালেন, সাহাবারা বলছেন আমরা লড়ে চড়ে উঠলাম, সবাই আমরা মনে মনে ভাবছি যে নবী যেন আমার নাম নিয়ে ডাকে, আমার নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে। এমন সময় নবী বলছেন, আমার কাকা তো ভাই, আমার ছোট কালের বন্ধু, আমার কলেজের টুকরো ফাতেমার স্বামী হযরতে আলী কোথায়, আবু তালেবের বেটা আলী কোথায়? অর্থাৎ নবী কাউরি নাম নিলেন না, নবী নাম নিলেন হযরতে আলীর নিজের জামাইয়ের। আলী কোথায়? আলীকে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, হযরতে আলী 3 দিন ধরে অসুস্থ রয়েছেন এবং তার চোখে এতটা ব্যথা, চোখ এতটা ফুলে গিয়েছে যে সব সময় চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, ও চোখে দেখতে পাচ্ছে না, চোখ দুটো লাল লাল হয়ে একাকার হয়ে গিয়েছে। তাই বেচারা চোখ উঠার সঙ্গে সঙ্গে প্রচন্ড শরীরে জ্বর, ও বিছানাতে উঠতে পারছে না, তাই 3 দিন ধরে এখানে আমাদের হাজির হয়নি। নবী আমার বললেন, যাও ওরে আলীর হাত ধরে তোমরা আমার কাছে নিয়ে এসো, আলীকে নিয়ে এসো। আমরা তো অবাক হয়ে গেলাম, আল্লাহ এর সুযোগ আমাদের নসিবে জুটলো না। অবশেষে আলী, নবীর হুকুম মানতে হবে, আমরা আলীর হাত ধরে নিয়ে আসলাম। আল্লাহ নবীর সামনে বসতে বললেন, হযরতে আলীর সামনে বসলেন। চোখ থেকে তুমি হাত সরিয়ে নাও, হাত সরালো,
এবার নবী বলছেন তুই চোখ খোলো ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী চোখ আমি খুলতে পারছি না, চোখে আমার প্রচন্ড ব্যথা, এই দেখো আমার কতটা ফুলে গিয়েছে। নবী এইভাবে চোখের পাতাটা, ডান চোখের পাতাটা একটু খুলে ধরলেন। তারপরে সামান্য পবিত্র মুখ থেকে সামান্য থুতু নিলেন, আর থুতু নিয়ে বিসমিল্লাহ বলে এবং ওই মহামন্ত্র দোয়াটা পড়ে সুন্দর করে আমার মা বোনেরা যেমন চোখে সুরমা লাগায়, আল্লাহ নবী 3 বার ডান চোখে আঙ্গুলটা ফিরিয়ে দিলেন, আবার বাম চোখে এইভাবে 3 বার আঙ্গুল ফিরালেন এবং দোয়া করে ফোন মেরে দিলেন। তারপরে নবী নিজে চোখের পাতাটা উঠানামা করলেন আর বললেন তুই চোখটা বন্ধ করো। কিছুক্ষণ বন্ধ রাখার পরে এবার নবী বলছেন আলী তুমি চোখ খোলো তো, দেখো তো তুমি দেখতে পাও কি পাও না, তোমার চোখে এখন ব্যথা হয় কি হয় না। হযরত আলী বলছেন আমি যখন চোখ খুললাম আমি অবাক হয়ে গেলাম, আমি চমকে গেলাম, কান্না মাস তাকাই তো আমার যেন চোখে কোনো অসুখ হয়নি, চোখে আমার ব্যথা হয়নি, চোখ আমার উঠেনি, এমন ভাবে চোখ পরিষ্কার হয়ে গেল। এর আমার লোকেরা এই ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স ছিল মাত্র 25 বছর। 25 বছর বয়সে আমার ঘটনা ঘটেছিল, এখন আমার বয়স হয়ে গিয়েছে 65। আমি 65 বছরের একজন বুড়ো মানুষ। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কোনদিন আমার চোখে সামান্য ব্যথা হয়নি, ওরে আমার চোখে কোনদিন জ্বলন হয়নি, কোনো ব্যথা বেদনা হয়নি, আমার চোখ কোনদিন উঠেনি। ওই যে আল্লাহ নবী পবিত্র থুতু লাগিয়ে দিয়েছিলেন, এই এমন একটা মহা ঔষধ যা আমার চোখকে সারা জীবনের মতো ভালো করে দিয়েছেন। একবার বলে জোরে বলা যাবে দেখে সুবহানাল্লাহ। খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবা আমায়, তাই তোমারে ডাকি। দেখার জন্য চোখ দিলে শোনার তরে কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আমায় শুধু মানুষ করে দাওনি খো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে গুনাহগারদের তরে। তাই তো আশা পাবো না জাত, তাই তো আশা পাবো না জাত, হে প্রভু রহমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। নবীর দুয়ার শক্তি, নবীর দুয়ার বরকত। সাহাবারা লালায়িত থাকতেন, জাল্লারে একজন সাহাবী মারা গেলেন, ও বেচারার আরমান ছিল, সারা জীবনের আরমান একটাই, যেন আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে
দুশ্মন আমাকে যেন দু টুকরো করে দেয়। ভাই আমার, যত রকমের মরণ আছে, সবচেয়ে পবিত্র মরণ, আল্লাহর প্রিয় মরণ, ভালোবাসা মরণ হলো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি বাড়িঘর ছেড়ে বেরিয়ে গেলেন, দুশ্মনের সঙ্গে জিহাদ করতে করতে আপনি মারা গেলেন। আপনার মাথায় একদিকে কেটে পড়লো, আপনার দেহ একদিকে পড়লো, সারা শরীর রক্ত মাটিতে ঢলিকে পড়লো। বন্ধু আমার, এই মৃত্যু এমনই মৃত্যু, সকলের জান, আমার আপনার রূহটা, আমার আপনার জীবনটা, ফেরেশতা যখন মালাকুল মউত বের করলেন আমার শরীর থেকে, আপনার শরীর থেকে, আমার প্রাণ প্রিয় রূহটা যখন বেরিয়ে যায়, বন্ধুরে, আপনি যদি মুমিন হন, আল্লাহওয়ালা হন, আল্লাহর ভালোবাসা হন, আপনি যদি জান্নাতি হন, সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা জান্নাতি রুমালে ওই রূহটাকে লেপটে নিয়ে, সুন্দর করে লেপটে নিয়ে সম্মানের সহিত নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে কার রূহটা, কার প্রাণটা নিয়ে এলো, তবু আল্লাহ জিজ্ঞেস করেন, এ আমার ফেরেশতারা বলো, মহিষর চণ্ডীপুরে কার তোমরা এ রূহটা আনলে আমার কাছে? আল্লাহ রে আল্লাহ, নবী আমার বলেন, মানুষ যখন মারা যায়, ওরে তোমার দেহ, তোমার শরীর তৈরি হয়েছে মাটি থেকে, এই মাটির দেহ মাটিতে পড়ে থাকে, কিন্তু আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মাত্র 4 মাস আমার যখন বয়স, মায়ের পেটে 4 মাস যখন বয়স, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে ওই মায়ের পেটে আমার শরীরের মধ্যে ওই রূহটা ফেলে দিয়েছিলেন, ওই জানটা ফেলে দিয়েছিলেন। রূহ আসে আল্লাহর কাছ থেকে। অতএব যখন মানুষ মারা যায়, যে যেখান থেকে এসেছে ওখানেই চলে যাবে। রূহ এসেছে আল্লাহর কাছ থেকে, ও রূহ চলে যাবে ওখানে। আর শরীর তৈরি হয়েছে মাটি থেকে, অতএব মাটির দেহ মাটিতে পড়ে থাকবে। একটা কথা বলি, অনেকেই দেখবেন মরে যাওয়ার পরে চোখ খুলে রাখে, চোখ খোলা আছে। আমার মা বোনেরা মনে করে, এবং অনেকেই আগে আগে বলতো যে এর জান কবজ হয়েছে চোখের টানে, জান কবজ হয়েছে লাখের টানে, মানে লাখটা একটু ব্যাকি আছে, আর জান কবজ হয়েছে মুখের টানে, মানে মুখটা খুলে আছে। বন্ধু শুনে রাখুন, জান